পুলিশ মানেই কি শুধু ধমক? ভলেন্টিয়ার মানেই কি তারা তোলাবাজ? মোটেই নয়। এবার শুনুন তাদের শিক্ষকতার গল্প। থানার বারান্দা থেকেই লেখা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের এগিয়ে চলার কাহিনী। কথা হচ্ছিল একটি থানার বারান্দা থেকেই আগামী দিনের জাতির ভবিষ্যৎ গড়ার কথা নিয়ে। এই মুহূর্তে মালদা জেলায় উল্লেখযোগ্য একটি খবর সামনে এলো। চারিদিকে যখন মানুষ সিভিক ভলেন্টিয়ারদের নামে বদনাম ছড়ান, ঠিক সেই সময় থানার বারান্দা থেকে 10 বছর যাবৎ দুস্থ পড়ুয়াদের বিনে পয়সার স্কুল খুলে শিক্ষার আলো ছড়ানোর উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের। এমন অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন মালদা জেলার হবিবপুর থানার সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা। পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হবিবপুর থানার আইসি সহ একাধিক পুলিশ অফিসার। বাস্তবিকই কোনো প্রয়োজনে সকাল সকাল থানায় পৌঁছলে চমকে যেতে হবে থানা চত্বরে পড়ুয়াদের পঠন পাঠন দেখে। মনে হবে যেন আস্ত স্কুল উঠে এসেছে থানা চত্বরে। একদিকে যেমন থানার বারান্দা থেকে থানা চত্বরে একাধিক গাছতলায় মাদুর পেতে বই খুলে কচিকাঁচা থেকে বিভিন্ন বয়সের পড়ুয়াদের গলা ছেড়ে পড়াশোনার আওয়াজ, অন্যদিকে চকডাস্টার হাতে ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষা বা ইংরেজি শেখানোর শিক্ষকের ভূমিকায় সিভিক ও পুলিশ কর্মীদের দেখলে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়। এলাকার মানুষজন প্রায় 10 বছর ধরে সংশ্লিষ্ট থানা চত্বরে এমন ছবি দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন। থানার মধ্যেই 10 বছর ধরে পথ চলা দুস্থদের জন্য বিনে পয়সার স্কুল কিশোলায় মন কেড়েছে পড়ুয়াদেরও। শিক্ষকের ভূমিকায় সিভিক ও পুলিশ কর্মীদের এমন মানবিক উদ্যোগের দৃষ্টান্তে খুশি বিভিন্ন মহলের মানুষজন। শিক্ষকের ভূমিকায় সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে যাদের টিউশন পড়ার মতো আর্থিক সঙ্গতি নেই, তাদের জন্য কিশোলায় নামে এই স্কুল বা কোচিং সেন্টার। সম্পূর্ণ বিনে পয়সায় এখানে বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী ছাত্রছাত্রীদের পড়ানো হয়। প্রায় 10 বছর আগে কিশোলায় নামে এই অবৈতনিক স্কুলের পথ চলা শুরু হয়েছিল থানারই বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে। এখন পড়ুয়ার সংখ্যা প্রায় 150 জন। পড়ুয়াদের জন্য মোট 8 জন সিভিক ভলেন্টিয়ার শিক্ষকের ভূমিকায় রয়েছেন, যাদের মধ্যে স্নাতক, স্নাতকোত্তর এমনকি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ারও আছেন। এছাড়াও শুরুর প্রথম থেকেই সময় করে কিশোলয়ের দায়িত্ব পালনে সিভিকদের পাশে থেকে যথেষ্ট উৎসাহী হয়ে সহযোগিতা এগিয়ে এসেছেন থানার আইসি থেকে পুলিশ অফিসারও। শিক্ষকের ভূমিকায় থাকা সিভিকদের কথায় সময় করে সিভিকদের পাশাপাশি পড়ুয়াদের ক্লাস নেন থানার আইসি শোভন কর্মকার থেকে একাধিক পুলিশ অফিসারও। শিক্ষকের ভূমিকায় থাকা সিভিক ভলেন্টিয়ারদের মতে, থানার আইসি বিভিন্ন পুলিশ অফিসারের সহযোগিতা ছাড়া দুস্থ পড়ুয়াদের জন্য কিশোলয় পরিচালনা করা কার্যত অসম্ভব ছিল। কারণ এখানেও দুস্থ পড়ুয়াদের শুধু অবৈতনিক পড়ানো ছাড়াও নিজেদের কিছু জমানো পয়সা থেকে বিনে পয়সায় বই, খাতা, কলম, স্কুলের ব্যাগ ইত্যাদি দেওয়া হয়। থানার অফিসারদের সাহায্য ছাড়া যা কোনোভাবেই সম্ভব ছিল না। কিশোলয়ের পড়ুয়াদের কথায়, স্যাররা আমাদের খুব ভালো পড়ান, একদিন না এলে বাড়িতে খোঁজ নেন। পড়াশোনার পাশাপাশি স্যাররা আমাদের ছবি আঁকা, খেলাধুলা, বিভিন্ন কুইজও শেখান। আমরা খুব আনন্দ পাই। আর কি বলেছে পড়ুয়ারা ক্রমানুযায়ী শুনুন তাদের মুখ থেকে। তোমার নাম কি? আমার নাম রূপা বর্মন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। তোমরা কোথায় এসছো পড়তে? আমরা হরিপুর থানায় এসেছি পড়তে। তোমার নাম কি? জয়শ্রী বর্মন। তুমি কোন ক্লাসে পড়ো? 3। তুমি কোথায় এসেছো পড়তে? আমরা হরিপুর থানায় পড়তে এসেছি। এখানে কে পড়ান তোমাদের? আমাদের সিভিক পুলিশগুলো পড়েন, স্যাররা পড়ান। আচ্ছা, কেমন লাগে? তোমার নাম কি? প্রিয়া হালদার। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। কোথায় এসেছো পড়তে? হরিপুর থানায়। এখানে তোমাদের কে পড়ান? সিভিক পুলিশ স্যাররা পড়ান। তোমাদের এই স্কুলের নাম কি? কিশোলয়। কেমন লাগে পড়তে? খুব ভালো লাগে। তোমরা রোজ আসো? হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর তোমার নাম কি? রমিতা কিসকো। তুমি কোন ক্লাসে পড়ো? 6। কোন স্কুলে? হবিপুর তোমরা এখন কোথায় পড়তে এসেছো? থানা। এখানে স্কুলের নাম কি? কিশোলয়। এখানে কে কে পড়ান তোমাদের? আমাদের কাকু স্যার, সুইজবিল স্যার। ভালো লাগে পড়তে? হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর কিছু হয়? খেলা হয়, ছবি আঁকা হয়। তোমরা রোজ আসো? হ্যাঁ। আর যদি কখনো তোমার কি নাম? অমিত দেবনাথ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ পড়ি। আজকে কোথায় পড়তে এসেছো? থানাতে পড়তে এসেছি। থানার স্কুলের নাম কি? কিশোলয়। তুমি কি রোজই আসো? হ্যাঁ। কোনোদিন বাদ যায়? হ্যাঁ। বাদ গেলে? বাদুড়ে স্যাররা বাড়িতে খবর নেই। এখানে কি তোমাদের স্যাররা পড়াশোনা ছাড়া আর কিছু করান? খেলাধুলো, কুইজ, ছবি আঁকা এইসব করান। বাহ। আর প্রয়োজনীয় খাতাপত্র বা তোমার নাম কি? শিল্পা সরকার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। এখন কোথায় এসেছো? আমি থানাতে পড়তে এসেছি।
থানার স্কুলের কি নাম? কিশোরয়। কেমন লাগে পড়তে? ভালো লাগে। তোমাদের কারা পড়ান? থানা স্যারগুলো পড়ায়। খেলাধুলা হয়? হ্যাঁ, খেলাধুলা হয়, তারপরে কুইজ হয় এবং সবাইকে দরকারি জিনিস দেয়, খাতা কলম ব্যাগ এবং শীতের পোশাক সবগুলো এখান থেকে দেয়। বাহ। থানা চত্বরে অবৈতনিক স্কুল কিশোরয়ের পড়ুয়াদের জন্য শিক্ষকের ভূমিকায় থাকা প্রধান আস্তিক সিংহ কি বলেছেন শোনাবো। আমার নাম যেমন আস্তিক সিংহ, আমি একজন সিভিক ভলেন্টিয়ার, হরিপুর থানায় কর্মরত। আমাদের এই স্কুলটি নাম দেওয়া হয়েছিল কিশোরয়। আমাদের মাননীয় সেই সময়ের আইসি সাহেব মোয়াজ্জেম হোসেন, 2015 সাল ছিল। উনি দেখলেন এই এলাকা আদিবাসী একদম এলাকা, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা অনেকটাই পিছিয়ে, এবং আমাদের সিভিক ভলেন্টিয়াররা আমাদের কোয়ালিফিকেশন আমরা দিয়ে এই কাজে যুক্ত হয়েছিলাম। আমাদের কোয়ালিফিকেশান দেখে আইসি সাহেব নিজে এই 7-8 জন আমাদের সিভিক ভলেন্টিয়ারকে এই স্কুল পরিচালনা করার দায়িত্বে নিযুক্ত করেছিলেন, এবং আমরা এর পাশাপাশি আমরা আমাদের ডিউটিটাও করি। ডিউটির পরে আমরা প্রত্যেকদিন সকালের ডিউটিটা আমাদের দেওয়া হয় না, বাচ্চাদের পড়িয়ে 10টার পর থেকে আমরা ডিউটি জয়েন করি। আর এই স্কুলে যে সমস্ত এলাকায় বাচ্চাগুলো আগে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল না, আমরা প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে প্রত্যেককে ডেকে খবর দিয়ে যারা পড়াতে পারে না সেই সব পরিবারকে বলেছি যে আমাদের এখানে আসলে সে বাচ্চাগুলো শিখবে কিছু, আমরা কোনো পয়সা লাগবে না, প্রয়োজনে আমরা জামা কাপড় ব্যাগ বই খাতা সব দেব। বাচ্চাগুলোকে স্কুলে পাঠান, প্রতিনিয়ত আমরা ক্লাস করাই, সোম থেকে শনিবার পর্যন্ত আমাদের ক্লাস হয় এই স্কুলে। এবং তারপরে এই স্কুল ছুটি দিয়ে প্রত্যেককে, অনেকে ভর্তি করার কোনো দিন বুঝতো না যে স্কুল কী জিনিস, তাদেরকে আমরা স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছি। আমাদের যে লোকালে স্কুলগুলো আছে, প্রাইমারি হোক বা হাই স্কুল হোক, আমরা এখান থেকে পড়াশোনার ওরা যাতে করতে পারে এবং পরবর্তীতে কিছু পড়াশোনা করে শিক্ষিত বা এলাকা উন্নয়ন করতে পারে, আদিবাসীদের মধ্যে একটা বার্তা ছড়ানোর জন্য যে এরা শিক্ষিত হয়ে কিছু করবে, আগেকার মতো হয়ে থাকবে না, যার জন্য আমরা এই স্কুলটা পরিচালনা করে যাচ্ছি। এবং আমাদের সমস্ত থানার অফিসাররা এটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার যোগানটা ওনারাই দেন। আমরা শুধুমাত্র সময় দিই, ডিউটির ফাঁকে আমরা এই স্কুলটা করে এদেরকে পরিচালনা করে, এবং যথেষ্ট এখন এরা যারা পারতো না, মোটেও কিছু বুঝতো না পড়াশোনা সম্বন্ধে, এখন প্রতিদিন একটা করে সকালে হয়তো খাওয়ার ব্যবস্থা করা হয়, থানা থেকেই দেয় মাঝে মাঝেই, যার জন্য বাচ্চা কাচ্চা আসে এবং সেই আসার জন্য এরা অনেক কিছুই শিখেছে। যারা আগে কিছু বুঝতো না এখন যথেষ্ট এরা বোঝে, কারণ এরা বাড়ি গিয়ে আর টিউশন করতে পারে না। এইসব পরিবারগুলোকে আমরা এখানে ফ্রিতে কোচিং দিয়ে স্কুলটাকে ঠিকঠাক। কত ছাত্র আছে এখানে? আমাদের ছাত্র আছে 150 ছাত্র, তার মধ্যে রেগুলার 120 জন, 25 জন আসে। কোন ক্লাসের ছাত্রদের? একদম নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত এখানে ছাত্রছাত্রীরা আসে। কিছু তো আর্থিক সমস্যা থাকে। আর্থিক সমস্যা তো থাকেই, থানার অফিসাররা নিজেদের কিছু সাহায্য দিয়ে দিয়ে বাচ্চাদের এই যে খাবার জোগান, শীতের সময় হয়তো শীতের পোশাক, স্কুল ব্যাগ ছিঁড়ে গেছে প্রথম দিকে স্কুল ব্যাগ কিনে দেওয়া, এগুলো সমস্ত অফিসাররা নিজেরা থেকেই করে দেন। এবং যেটা এখন নিজেরা কিছু, হ্যাঁ, আমরা যেমন সপ্তাহে হয়তো একদিন খাওয়ার ব্যবস্থা করি, এই সব আমাদের থেকে চাঁদা তুলে। তারপরে আপনার স্কুলের যেটা আমাদের সবথেকে বড় সমস্যা, সেটা হলো একটা ঘর হলে ভালো হতো। এই যে বর্ষার সময় আমাদের থানার ভিতরে নিয়ে গিয়েও পড়াতে হয়, একটা ওখানে ঘর হয়েছে, যদিও ঘরটা রিপেয়ার করার জন্য আমরা এই গাছতলাতেই মেন পড়াই এখন আপাতত। ঝড় বৃষ্টি হলে থানার ভেতরেও আমাদের অফিসাররা পড়ানোর সুযোগ করে দেন। এবার পরবর্তীতে আমরা যদি এরকম কোনো একটা সাহায্য পাই তো সবথেকে ভালো হয়। এদের পড়ানোর এই 150 ছাত্রকে যদি আমরা একটা ঘরের একটা পরিকাঠামো পেয়ে যাই তাহলে ভালো হবে। আপনার কি নাম বললেন? আমার নাম আস্তিক সিংহ, আমি সিভিক ভলেন্টিয়ার এবং স্কুলের মেন দায়িত্বে আমি করি। কজন শিক্ষক আছেন? শিক্ষক আমরা 8 জন, সবাই আমরা সিভিক ভলেন্টিয়ার। মাঝে মাঝে অফিসাররা এসে আমাদের দেখে যান যে আমরা ঠিকঠাক পড়াচ্ছি কিনা, বা ওনারাও অফিসারদের মধ্যেও কি কখনো বা ক্লাস একটু করেন? আইসি সাহেব জয়ন্তবাবু আছেন, স্কুলটা দেখেন, মধুবাবু, হ্যাঁ, তারপর প্রদীপ বাবু, এনারা স্কুলের যে পরিকাঠামোগুলো, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের যারা আছেন তারাও মাঝে মাঝে সময় মতো আসেন, ক্লাস মাঝে মাঝে দেখেন ঠিকঠাক হচ্ছে কিনা, বা ওনারাও একটা করে ক্লাস নিয়ে যান, ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেন যে হচ্ছে কিনা, তারা কি শিখছে।
এইসব আমাদের অবস্থাটা করে দেন। প্রসঙ্গত প্রায় 10 বছর ধরে হবিবপুর থানা চত্বরে বারান্দায় ও একাধিক গাছতলায় দুস্থ পড়ুয়াদের জন্য স্কুল কিশলায় যেন বর্তমান সময়ে এক মন ভালো করে দেওয়ার দৃষ্টান্ত। সিভিক ভলেন্টিয়ারদের কথায় 8 জন সিভিক ভলেন্টিয়ার এই স্কুলের শিক্ষকদের ভূমিকায় আছেন। কাজের ফাঁকে সময় করে থানার আইসি সহ একাধিক এসআই এএসআই যেমন পড়ুয়াদের ক্লাস নেন, তেমনি দুস্থ পড়ুয়াদের সব রকম সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে বর্ষাকালে হঠাৎই ঝেঁপে বৃষ্টি এলে সমস্যা হয়, তখন ছোটাছুটি করে থানার বিভিন্ন ঘরে আশ্রয় নিতে হয়। পড়ুয়াদের জন্য উপযুক্ত পরিকাঠামো থাকলে খুব ভালো হতো। হবিবপুর থানার আইসি শোভন কর্মকার জানিয়েছেন, আমি হবিবপুর থানায় যোগদানের আগে থেকে স্কুল শুরু হয়েছিল। আমি থানায় এসে দুস্থ পড়ুয়াদের জন্য সিভিক ও পুলিশ কর্মীদের উদ্যোগে এমন স্কুল দেখে আপ্লুত হয়েছি। এই স্কুল পরিচালনায় আমার সব রকম সহযোগিতা থাকবে। নিজের কর্মব্যস্ততার মধ্যেও সময় করে মাঝে মধ্যে পড়ুয়াদের ক্লাস নিতে গিয়ে খুব আনন্দ পাই। ওয়াকিবহাল মহলের মতে ইচ্ছে থাকলে যে অনেক কিছু করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন হবিবপুর থানার কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা। থানার বারান্দা থেকে শিক্ষার আলো ছড়াতে দুস্থ পড়ুয়াদের জন্য প্রায় 10 বছর ধরে চলা অবৈতনিক স্কুল কিশলায় যেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।